বলে কালো সাহাবী রে, তুমি কি শাদী করবা, বিয়ে করবা? নি কয় হুজুর, যে ডাকে সেই আমাকে ভয় পায়, যে মেয়ে দেখে সে আমাকে ঘৃণা করে। আমার লগে কেডা মেয়ে দিব? আমার বিয়ে কপালে নাই, আমার জীবনে কোনোদিন আর বিয়ে কপালে নাই। কেউ আমারে পছন্দ করে না, ভালোবাসে না। নবী ডাকতে বলে, মায়ার নবী ডাকতে বলে, আসওয়াত রে, একবার যদি কোনো ব্যক্তির উপরে তোমার নবী রাজি হয়ে যায়, তার উপরে আমার মাওলা রাজি হয়ে যায়। জোরে বলো মারহাবা। কে রাজি হয়ে যায়? কথা কয় না। আল্লাহ রাজি। নবীকে রাজি করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। নবী কয় আসওয়াত রে বিয়ে করতে নি? কয় জি হুজুর, জি হুজুর। কিন্তু বিয়ে তো করতে ইচ্ছা করে, কিন্তু মনও তো চায়। কে আমারে রাজি হবে, কে আমার বিয়ে করব? আমার যুবক বন্ধুরা শুনে নাও, এবার আল্লাহর নবী ডাক দে বলে, আসওয়াত রে, মক্কা মদিনার বুকে সব চাইতে সুন্দরী নারী, দেখতে শুনতে ভালো, এত সুন্দরী নারী তোমার কপালে জুটবে রে আসওয়াত। আমার সাহাবীদের মধ্যে অমুক সাহাবীর একটা মেয়ে আছে, কন্যা আছে, সব সাহাবীর চাইতে সুন্দরী। সাহাবীরা বলে, হুজুর অমুক সাহাবীর মেয়েটা সবচেয়ে ভালো। আপনাদের গ্রামে যদি একটা ভালো মেয়ে থাকে আপনারা জানেন না? কথা কন, কথা কন। একটা ভালো মেয়ে যদি থাকে সবাই বলো অমুকের মেয়েটা রূপে গুণে যেমন, গুণেও তেমন, রূপেও তেমন, লম্বা চওড়া তেমন, সব দিকে একদম একের। আল্লাহর নবী একটা চিঠি লিখে দিলেন। চিঠির মধ্যে লিখলেন, ও আমার প্রিয় সাহাবী, আমি আমার আসওয়াতকে পাঠিয়ে দিলাম তোমার সুন্দরী কন্যা, তোমার সুন্দরী কন্যা ওই বিলকিস রানী, অমুক রানী রে বা অমুক মেয়েটাকে আমার আসওয়াতের সঙ্গে বিয়ে পড়ায়া দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। আমার দরদি বন্ধুরা শুইনা লাও, রাহমাতুল লিল আলামিনের চিঠি নিয়ে, আল্লাহর নবীর চিঠিখানা নিয়ে সাহাবী মনের আনন্দে রওনা হয়ে গেছে। আজকে বউ বিয়ে করব, সুন্দরী নারী বিয়ে করব, জীবনে বড় শখ ভালো একটা মায়ের বিয়ে করব। আমার নবীর সিগনেচার পাইছি, আজকে ভালো মায়া পাবো। মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারী বিয়ে করব। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। আসওয়াত চলে গেলেন, যান খুঁজতে খুঁজতে যায় দেখে বিশাল বাড়ি। ইরে বাবা, বিশাল